চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন কি কি তোমাদের ইসলাম শিক্ষা আসবে সেটা এখন সাজেশন দেখাবো। তো দেখো, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো রিডিংগুলো তোমরা বেশি বেশি করে পড়বা। রিডিং থেকে তোমাদের অনেক কিছু টিক চিহ্ন শূন্য স্থান কমন পড়বে, ঠিক আছে? কারণ আমি কিন্তু প্রত্যেকটাই দেখাই যে রিডিং থেকে কেমনে তোমাদের কমন পড়ে। যেমন রিডিং থেকে এরকম আসে, বইয়ের থেকে কি কি আসে সেটা পরে দেখাচ্ছে, আর রিডিং থেকে কেমনে আসে সেটা আমি একটু দেখাই। দেখো, এখানে আছে এই যে দেখো, এখানে একজন নবীর নাম লেখা আছে যে তিনি ইরাকের প্রাচীন বারবেল শহরে জন্মগ্রহণ করেন। তো তোমাদের পরীক্ষায় আসতেই পারে নাম, যে এই হজরত এনার নাম থাকলো যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তো তোমরা উত্তরে কি লিখবা? এই যে ইরাকের প্রাচীন বারবেল শহরে জন্মগ্রহণ করেন। তো তোমাদের আসতে পারে যে এই নবীর এই যে পিতার নাম কি? উত্তর কি হবে? এই যে এটা আজর, পিতার নাম আজর। তো এইরকম রিডিং এর মধ্যে অনেক কিছু তোমরা পেয়ে যাবা, কার নাম কি, কার জন্ম কোথায়, তারপর তার বাবার নাম কি, তার মাতার নাম কি, ঠিক আছে? সমস্ত কিছু রিডিং করলে তোমরা অ্যান্সার পাবা। এর ভিতর থেকে হাজার হাজার টিক চিহ্ন শূন্য স্থান তোমরা কমপ্লিট করতে পারবা পরীক্ষার খাতায়, ঠিক আছে? পরীক্ষা কিন্তু এই রিডিং থেকে অনেক কিছু তোমাদের পরীক্ষায় আসে, আমি আবারও বলে দিই। যেমন ধরো, এখানে দেখো আর একটা দেওয়া আছে যে ৮৬ বছর বয়স পর্যন্ত এই যে হজরত ইব্রাহিম এর ঘরে কোনো সন্তান আসেনি। তো তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে কত বছর পর্যন্ত এই যে এই নবীর ঘরে সন্তান আসেনি, মানে এই নবীর নাম লেখা থাকবে পরীক্ষার প্রশ্নে। তো তোমাদের উত্তর হবে কত? এই যে ৮৬ বছর। এই রিডিংটা যদি তোমরা না পড়তে তাহলে কি জানতে পারতে? জানতে পারতে না। তো এইরকম রিডিং থেকে অনেক তোমাদের টিক চিহ্ন শূন্য স্থান আসবে, যেটা তোমরা কল্পনাও করতে পারো না। ভাবো যে বাইরের থেকে দিছে, আসলে বাইরের থেকে দেয় নাই, সব আসলে রিডিং থেকে আসে। তো এরকম রিডিং থেকে তোমরা বেশি বেশি করে পড়বা। আমি যে রিডিং থেকে তোমাদের দেখাই দিছি কেমনে আসে। দেখো, এখানে আবার আছে যে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো কাবা। তো পরীক্ষার প্রশ্নে আসতেই পারে যে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর কি? উত্তর হবে কাবা। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসতে পারে, বা তোমাদের টিক চিহ্ন আকারেও আসতে পারে, বা হচ্ছে শূন্যস্থান আকারেও আসতে পারে। তো রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। কেমন রিডিং থেকে আসে সেটা আমি বারবার দেখিয়ে দিয়েছি, আর দেখাবো না এখন। তো তোমরা এগুলো নিজেরা রিডিং থেকে পড়ে নিবা। দেখো যে এর মধ্যে অনেক রিডিং আছে, এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষার খাতায় কমন ফেলাতে পারবা, ঠিক আছে? এই যে রিডিংগুলো বেশি বেশি করে এখান থেকে পড়বা। আমি রিডিং আর দেখালাম না। এই দেখো, অনেক নাম আছে যে 12টি রাস্তা তৈরি হয়, তারপর কার পিতার নাম কি, কার মাতার নাম কি, কে কোথায় জন্মগ্রহণ করেন, সব এর মধ্যে দেওয়া আছে। তোমরা এগুলো বেশি বেশি করে পড়বা, কলম দিয়ে দাগ দিয়ে রাখবা। এই যে এরকম করে দাগ দিয়ে রাখবা, এইরকম আকারে, ঠিক আছে? যেখানে প্রশ্ন পাবা, প্রশ্ন ধরনের কিছু পাবা, এরকম কলম দিয়ে দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? যেমন কেমনে দাগ দিবে আমি দেখা দিই। যেমন এখানে আছে মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তো এটা মনে করে একটা প্রশ্ন যে এটা আসার মতো। বা হচ্ছে এই যে দেখো, এখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউলার সোমবার মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দেখো, এরা কিন্তু একটা প্রশ্নবোধক, মানে প্রশ্ন টাইপের রিডিং, যে এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন বা শূন্যস্থান বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো আকারে আসতে পারে। কিন্তু এটা তো রিডিংটা পড়েই বুঝতে পারলা যে এটা একটা প্রশ্নের মতো, ঠিক আছে? তো যেহেতু এটা প্রশ্নের মতন, সেটাই তো আমি যেরকম দাগ দিচ্ছি শুধু এতটুকু এরকম দাগ দিয়ে রাখবা। তাহলে তোমাদের পরীক্ষার সময় তোমরা শুধু এই দাগ যেখানে যেখানে আছে সেখান থেকে পড়ে তোমরা যেতে পারবা। আর ওইগুলোই কিন্তু পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? এই দেখো, এখানে আছে তার পিতার নাম এই যে আব্দুল্লাহ, ঠিক আছে? শুধু এইখানে দাগ দিবা আব্দুল্লাহ। তাহলে কার পিতার নাম? এই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম। আর তার মাতার নাম কি? আনিমা। এই আনিমা জায়গাটা দাগ দিবা। তাহলে মনে হবে যে তার পিতার নাম এটা, তার মাতার নাম এটা, ঠিক আছে? তারপর তার দাদার নাম এই যে আব্দুল মুতালিব, হ্যাঁ? এইরকম যেখানে যেখানে প্রশ্ন ধরনের কিছু পাবা শুধু সেই সেই জায়গায় দাগ দিয়ে রাখবা। তাহলে শুধু ওইগুলোই পরীক্ষার সময় পড়ে যেতে পারবা। তো আমি আর দেখাবো না রিডিং থেকে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? এই দেখো, একটা আছে 14-15 বছর তখন, হ্যাঁ? এইখানে একটা প্রশ্ন আছে, আমি দেখালাম না, এগুলো তোমরা করে নিও। দেখো, অনেক রিডিং, এই রিডিং থেকে তোমরা এবার বেশিরভাগ প্রশ্ন পেয়ে যাবা। তো দেখো, এখানে টিক চিহ্ন আছে হচ্ছে মাত্র 6 পর্যন্ত। প্রত্যেকটা টিক চিহ্ন কমপ্লিট করবা। আর এখানের থেকে শূন্য স্থান যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ক,
গ, ঘ আর হচ্ছে ও নাম্বার। আর এখান থেকে হচ্ছে তোমাদের যে ডান বাম এটা 100% পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এটা 100% আসবে এই পরীক্ষাতে। তো তোমরা এটা কমপ্লিট করে নিবা। এবং এখান থেকে শুদ্ধ অশুদ্ধ যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে খ, গ আর উম নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, গ, ঘ নাম্বার, ঠিক আছে। আর বর্ণনামূলক যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, গ আর খ নাম্বার, ঠিক আছে। এগুলোই তোমাদের ইম্পর্টেন্ট। আর তৃতীয় অধ্যায় দেখো, এখানে কিছু রিডিং আছে, তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। এই যে দেখো রিডিং, এই রিডিং থেকে কিন্তু অনেক কিছু তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই রিডিং থেকে অনেক কিছু তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবা। এখন দেখো যেহেতু এইটা তোমাদের অনেকের পরীক্ষাতে নাই, অনেকের পরীক্ষা মাত্র দ্বিতীয় অধ্যায় আসবে, আবার যাদের তৃতীয় অধ্যায় আসবে তারা এটা দেখে নাও। এই পর্যন্ত টিকচিহ্ন সবকটাই পড়বা, মানে যাদের তৃতীয় অধ্যায়ও আসবে তারা এগুলো দেখো, আর যাদের শুধু দ্বিতীয় অধ্যায় আসবে তারা শুধু দ্বিতীয় অধ্যায় যেগুলো আমি দেখিয়েছি সেইগুলোই পড়বা, ঠিক আছে। আর যাদের দ্বিতীয় তৃতীয় দুই অধ্যায়ই আসবে তারা যে এইগুলো দেখো, যে কটা দাগ দিয়ে দিচ্ছে এই কটা ইম্পর্টেন্ট। আর এটা 99% ইম্পর্টেন্ট। এখান থেকে ক, গ আর উম নাম্বার করবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যেগুলো করবা সেগুলো হচ্ছে ক, খ, ঘ নাম্বার, বর্ণনামূলক খ, ক, গ নাম্বার। এই কটা করলেই আশা করি তোমাদের কমন পড়ে যাবে। তো যাদের ম্যাক্সিমামই তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর যাদের দ্বিতীয় তৃতীয় দুই অধ্যায়ই আসবে তারা হচ্ছে এই দুইটা অধ্যায় ধরেই যেগুলো দেখাইছি সেগুলোই করবা। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর আমি আবারও বলে দিই, এই ভিডিওর কমেন্টে আমি আমার একটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে রাখবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও। কারণ দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি দুইটাতেই ভিডিও আপলোড করলে তোমরা যে কোনো একটাতে তাড়াতাড়ি করে ভিডিও ফোনে চলে যাবে, দেখতে পারবা। অনেক সময় আমি ভিডিও আপলোড করি তোমরা দেখতে পাও না, সার্চ করেও পাও না, সেক্ষেত্রে দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা খুব দ্রুতই দুইটা চ্যানেলেই দেখতে পারবা, ঠিক আছে। আর কার কোন সাজেশনটা ইমার্জেন্সি প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবা, সেটা আমি তখনই দেওয়ার চেষ্টা করব।